টাকাটা খুব ইম্পর্টেন্ট, টাকা ছাড়া দুনিয়াটা অন্ধকার। আমার বাপের বাড়ি আমি এতটা কষ্ট করি না, কিন্তু তার বাড়িতে আমি যা কষ্ট করছি। 1,80,000 হলে তো পুরো সংসার চলবে। সংসার তো আমি একা থাকবো না, ও তো আরো ফ্যামিলি আছে। ঘুরতে অনেক পছন্দ করি বেশিরভাগ। টিকটক করি, টিকটকের মাধ্যমে প্রেম করেছিলাম, লাভ ম্যারেজ সম্পর্ক করেছিলাম। তা যাই হোক, আমাদের ফ্যামিলিটা মেনে নেয় নেই। 2.5 বছর রিলেশন করে 2.5 মাস সংসার টিকেছে। ফ্যামিলির কথা না শুনলে কি যা হয়। আপনার পছন্দগুলো কি কি? শখ, আগ্রহ, কোন কাজের প্রতি বেশি, এগুলো একটু বলুন আপনার মতো করে। বেশিরভাগ পছন্দ করি ঘোরাঘুরি, ঘুরতে অনেক পছন্দ করি বেশিরভাগ। না, দূরেও যাই মাঝে মধ্যে, ওই যে ঢাকা, ধরুন চট্টগ্রাম, অনেক জায়গায় যে ট্যুরে যাই। পোশাকের মধ্যে কি কি ভালো লাগে আপনার? পোশাকে মানে সবকিছুই ভালো লাগে। সালোয়ার কামিজও ভালো লাগে, ওয়েস্টার্ন ড্রেসও ভালো লাগে, শাড়ি পরতেও ভালো লাগে, সবকিছু। ও আচ্ছা, আর খাবারের মধ্যে কি কি পছন্দ করেন? খাবারের মধ্যে বেশিরভাগ ফাস্ট ফুডই পছন্দ করি। বিয়ের জন্য আপনি ম্যাট্রিমোনিয়ালকে কেন বেছে নিলেন? আশা করছি, বান্ধবী বলেছে খুব ভালো, তার জন্য আরো আগ্রহ ছিল। তো বললেন যে এর আগে আপনার একটা বিয়ে হয়েছিল, আপনার ওই জার্নিটা সম্পর্কে একটু শুনবো। বিয়েটা হচ্ছে, আমি টিকটক করি, টিকটকের মাধ্যমে টিকটকে হচ্ছে প্রেম করেছিলাম, লাভ ম্যারেজ সম্পর্ক করেছিলাম। তা যাই হোক, আমাদের ফ্যামিলিটা মেনে নেয় নেই। তারপরে সে আমাকে অনেকটাই, যাই হোক, ব্ল্যাকমেল টেকমেল করে। আমি তার সাথে দেখা করি, তখনই সে চাপ সৃষ্টি করে তার সাথে আমার বিয়েটা হয়। আমার ফ্যামিলি মেনে নেয়নি। তখন সবকিছুই ভাবলাম যে যাই হোক, ওকে তো আমি ভালোবাসি, তাই বিয়ে করেই ফেলি। বিয়ে করে ওর বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমার বাপের বাড়ি আমি এতটা কষ্ট করি না, কিন্তু তার বাড়িতে আমি যা কষ্ট করছি। সে আগে প্রবাসী ছিল, দুবাই প্রবাসী। তারপরে দেশে আসে বেকার, কোনো কিছু কাম কাজ কিছুই করে না, বাপের উপরে সংসার সবকিছু। এখন আমার বেলা একটা জিনিসই লাগবে পার্সোনাল, সেটা কি আমার শ্বশুরকে বলবো? তার দায়িত্ব সে এনে দেবো। কিন্তু সে সেটাই করে নাই, সেটা সে তার বাপুর বসে খায়। সেগুলো অনেক কষ্ট, মানে আর্থিক সমস্যার কারণে তার জন্য আমার বাপুর বাড়ি আমি চলে এসেছি। আর যাইনি, তারপর আমি কোর্টের মাধ্যমে ওকে আমি ছেড়ে দিচ্ছি। মানে বিয়ের পরে আপনি কতদিন সংসার করেছিলেন? 2.5 মাস। আচ্ছা, আর বিয়ের আগে পরিচয় ছিল কতদিন? প্রায় 2.5 বছর। 2.5 বছর রিলেশন করে মানে 2.5 মাস সংসার টিকেছে। আচ্ছা, সেই সংসার থেকে পাওয়া শিক্ষাগুলো কি কি? শিখে এটাই ভেবেছি যে ফ্যামিলির কথা না শুনলে কি যা হয়। ওদের কথা না শুনেই তো এই যেটুক। আগে তো যেমন ভাবতাম যে আসলে সে দেশে এসে কি করছে না করছে, মানে কি সে কি আসলে, মানে কোন ব্যবসার দিক থেকে আছে না ইনকামের, আমি কোনো কিছু খুঁজি নাই, না খুঁজেই চলে গেছিলাম তার হাত ধরে। সে বেকার। তখন যখন ঘরে গেছিলাম ভাবছিলাম সে হয়তো কাজ কাম করবে, কিন্তু তা হয় না, তা উল্টাটা হয়েছে। টাকাটা খুব ইম্পর্টেন্ট, টাকা ছাড়া দুনিয়াটা অন্ধকার। যে একজন পাত্রের মান্থলি ইনকাম কতটুকু হওয়া উচিত যখন সে বিয়ে করবে? করবে 1,80,000 হলে তো পুরো সংসার চলবে। সংসার তো আমি একা থাকবো না, ও তো আরো ফ্যামিলি আছে। হ্যাঁ, একটা বই তো পার্সোনাল 40 কি 30,000 টাকা মাসে লাগে পার্সোনাল। তো ওর তো ফ্যামিলিতে আমি একা থাকবো না, আরো তো ফ্যামিলি আছে না, মা আছে, বোন আছে, বাপ আছে। ওদেরকে তো দেখতে হবে, শুধু ভোর পিছনে তো ছুটলে হবে না। ও যাক, আপনি শুধু মানে নিজের কথা না, আপনি সবার কথাই চিন্তা করেন তাহলে।